আজ সকালটা বেশ অন্যরকম। প্রায় 2 মাস পর আমি আঁকার ক্লাস যাব বলে সকাল সকাল উঠে পড়েছিলাম। কুকুকে একটু আদর করে ফেললাম। সকালে উঠে ওকে আদর না করলে হয়? স্নান করে নিয়েছি, এবার রেডি হব আঁকার ক্লাসে যাওয়ার জন্য। কাজ করছি। আমি যেহেতু অ্যাডভান্স কলকার কাজ করি, মানে শিখি সুপ্রকাশের কাছে, সেটাই করছিলাম। আপাতত এতটুকুনি কাজ কমপ্লিট। দুপুর 2টো বেজে গেছে অলরেডি। আমরা খেতে বসেছি। আমি মৌ আর শ্রেয়া। শ্রেয়া মুড়ি এনেছিল, আমি ম্যাগি এনেছিলাম, আর ফলও এনেছিল, আর সুপ্রকাশ আমাদের এক বাটি তরকারি দিয়েছিল এঁচোড়ের, যেটা আমার ফেভারিট। আমরা খাচ্ছিলাম বেশ 3জনে শেয়ার করে। আর আমি খেয়ে নিয়েছিলাম মৌয়ের থেকে লঙ্কা। তো বললো লঙ্কাটা হাতে দেব না, কারণ হাতে দিলে একটু সমস্যা আছে, শত্রুতা হতে পারে, যেটা ওর বিলিভ। তো সেই কারণে আমরা লঙ্কাটা ও ঠেলে দিলাম, ওটাই নিলাম। আমি আমার থেকে ওদের ম্যাগি দিলাম, যে তোরাও খা, দেখ আমি এমন বানিয়েছি। এটা ছাড়া তো আর খুব একটা মানে তেমন বানাতে পারি না কিছু, তো ওইটাই দিচ্ছিলাম। ও খেয়ে বললো হ্যাঁ পিয়াসেতে খুব ভালো হয়েছে। তো আমাদের ক্লাস কমপ্লিট। তো আমরা গাছ থেকে সুপ্রকাশকে না বলেই আম পেড়ে এনেছি। ওদের গাছে অনেক আম দেখে লোভ সামলাতে পারিনি মেনলি। তো আমরা আবার পরে গিয়ে চিনি, লঙ্কা, নুনও চেয়ে এনেছি খাবো বলে, আম মাখা। তো আমরা আমার একটা বোন, মানে আঁকার ক্লাসেরই একটা বোন, ওকে এটা দিচ্ছিল, আর আমরা তুলে খাচ্ছিলাম। আর প্রচণ্ড টক ছিল আমটা, এতটাই টক যে আমরা খেতে পাচ্ছিলাম না। তখন মৌ আর সাথী খেয়েই যাচ্ছিলো, কারণ ওরা খুব টক খায়, আমরা খেতে পারি না, আমি আর শ্রেয়া। তাই আমরা একটা করে টুকটুক করে খাচ্ছিলাম। মৌ বললো ঠিক আছে পিয়াসাদি, তুমি তো খেতে পারছো না, এটা মাখার পরে ঠিক খেতে পারবে। তো মেখে নিচ্ছিল সব, আমি আবার চিনিটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, কারণ চিনিটা দিলে বেশ সুন্দর লাগে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, চিনিটা একটু মোটা দানার ছিল, তো ঠিক করে মিশতে পারেনি। বাট খেতে বেশ মজা লাগছিল, আমরা ঘষে ঘষে একটু নিয়ে খাচ্ছিলামই। মানে এত সুন্দর হয়েছিল, টক টক, খুবই টক ছিল। আমরা শেষ অবধি তো খেতে পারিনি। সাথী সাথী বলে যে আমার আরেকটি বোন, যে সদ্য কলকা ক্লাসে ভর্তি হয়েছে, সে খাচ্ছিল। তো বলছে দিদি, আমি তখন বললাম যে তুই এত খেয়ে নিচ্ছিস, তুই এত টক খেতে পারিস? তখন বললো হ্যাঁ দিদি, আমি তো রেগুলার টক খাই, আমাদের তো গাছে আম আছে, আমরা খাই। তো আমিও গল্প করতে করতে আমরা খাচ্ছিলাম, বেশ আড্ডাও মারছিলাম, ভাল লাগছিলো। আমি তো অনেক দিন পর গিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল, একটা মাইন্ড ফ্রেশও ছিল, আমার শেখাটাও হচ্ছিল, একটা মজাটাও হচ্ছিল। আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। মোয়ের কাজ দেখাচ্ছিল যে ওর অ্যাডভান্স ক্লাস কী শিখেছে। আর সুপ্রকাশ সত্যি খুব ভালো শেখায়। আমি নিজেও শিখি বলে বলছি না, সত্যি ওর হাতের কাজ অসাধারণ। তো ওর হাতের কাজ প্লাস মোয়ের হাতের কাজ মিলিয়ে আমি দেখছিলাম খাতাটা। আপাতত এইটুকুনি হয়েছে। আমরা বাড়ির পথে রওনা হয়েছি। যাওয়ার সময় একটা গাছ থেকে ফুল পেড়ে নিয়েছিলাম। এই ফুলগুলো ছোটোবেলায় নিয়ে খেলতাম, নাম জানি না, কিন্তু খুব সুন্দর লাগতো। তো ওটা নিয়েই একটু ভিডিও করেছিলাম। মৌয়ের সাথেই যাচ্ছিলাম, কারণ আমরা অনেক মানে অর্ধেকটা আমরা যাবো, তারপর বাসে উঠে যাবে, আমি টোটো করে বাড়ি চলে যাব। তো আমরা বেশ এনজয় করছিলাম, আমরা যেতে যেতে গল্প করছিলাম, ভাল লাগছিল। টোটোয় উঠে পড়েছি। এখানে আবার টোটো একটু যাতায়াতে একটু সমস্যা আছে, কারণ এরা টোটো 5জন না হলে এরা টোটো ছাড়ে না। বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে একটু জানলার ধারে বসে আছি। যা গরম পড়েছে, প্রকৃতির হাওয়া না পেলে শরীর চাঙ্গা হয়ে ওঠে না। রাত হয়ে গেছে, কোকোকে এবার খাওয়াতে হবে, যেহেতু ওর ওষুধ চলছে, সেহেতু ওকে লিভার টনিকটা খাইয়ে ওকে একটু মাছ ভাত আর কুমড়ো মাখা দিয়ে খাওয়াচ্ছিলাম, কারণ ও একদম কুমড়ো খেতে চায় না। আর ডাক্তার ওকে বলেছে কুমড়ো আর সবজি, যে সমস্ত সবজিপাতি আছে ওকে খাওয়াতে। হ্যাঁ, ও নইলে ক্রিয়েটিনিনটা বাঁচে, কিন্তু ও খেতে চায় না, মুখ দিয়ে ফেলে দেয়। ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারের ছবি তুলতে পারিনি, তাই ভাবলাম একটা নর্মাল ভিডিও দিয়ে ক্লোজ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।